সহজ পদ্ধতি দিয়ে জীবকে তুমি উদ্ধার করবে, কিন্তু আমরা এই কাজ করতে দিব, আমরা বিঘ্ন ঘটাবো। যেখানেই ধর্ম করবে সেখানে আমরা বিশৃঙ্খলা করব। কারণ কলি বলছে আমি তো হলাম কলহ, আমার নামেই কলহ, মানে ঝগড়া লাগানো আমার কাজ। ঝগড়াকে লাগায় কলি। যখনই সংসারে সমাজে কোনো বিশৃঙ্খলা হয় তখনই বুঝবেন যেখানে কলি প্রবেশ করেছে। এটা কলির প্রভাব। হঠাৎ করে ভালোবাসা ভেঙে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে গেল খাবের গান। কে বলছে? কলি বলছে। কারণ যদি মন ভালো থাকে, সবাই মিলে মিশে থাকে, তাহলে তো ধর্ম ভালো হয়ে যাবে। যেমন আপনারা সবাই মিলে ওখানে একটা বড় উৎসব করতেন প্রতি বছর বৈশাখে, করতেন না? হচ্ছেন কেন? দেখছে হরিনাম করলে শিবের কল্যাণ হয়ে যাবে, ওটা তো ভেঙে দিতে হবে। কলি, যম, শুক্রাচার্য তারা যে প্রতিজ্ঞা করলো বিষ্ণুর সঙ্গে যে তোমার এই ধর্মটা আমরা করতে দিব না, বিরোধিতা করব, দেখি তুমি কি করে জীবকে উদ্ধার করো। বিঘ্ন ঘটাবো, ঝগড়া লাগিয়ে দিব, ঘরে মিলেমিশে ধর্ম করবেন, করতে দিব না। হঠাৎ করে কলি ঢুকে ঝগড়া বাঁধিয়ে দিবে। ঝগড়া বাঁধলে কি হবে? মনটা খারাপ হবে। মনটা খারাপ হলে কি করবে? ধর্মটা বাদ হয়ে যাবে। কারণ ধর্ম তো মন দিয়ে করতে হবে নাকি? ধর্ম কি দিয়ে হবে? মন না থাকলে ধর্ম হয়? এখানে বসে আছে, শ্রবণ করছেন, শ্রবণ কি দিয়ে করবেন? কান দিয়ে। কান দিয়ে করবে, মন দিয়ে। কারণ কান দিয়ে শুনলে থাকবে না, মন দিয়ে শুনলে থাকে। হ্যাঁ, মন দিয়ে শুনলে মনে থাকে, আর মন দিয়ে না শুনলে মনে থাকে না। তাহলে দরকার কি? কলি বলছে মন, আর মনটা যদি আমি নষ্ট করতে পারি ধর্ম একাই নষ্ট হয়ে যায়। এই কাজটা আমি করি, যাও। আচ্ছা, যদি স্বামী স্ত্রী ঝগড়া করেন, ধর্ম করতে পারবেন? আজকে ঝগড়া হয়েছে, এই বাড়ির ভাগবত পাঠ, আপনি আসতে পারবেন? ঝগড়া করে আসতে পারবেন? গুরুদেব এসেছে দর্শন করতে, আজকে আসবেন? আসবেন না কেন? মনটা ভালো না, যাবো না। হয়তো ভাগবত পাঠে যাবি না, ওই বাড়ি খিচুড়িও দিব, দেখবা খিচুড়ি খাব ওই না আজকে। কেন রে, কি হয়েছে? জানোস না কত জাল আসলে হুন দুটা কথা। এই যে মনের কথাটা বলে ফেলবে। হ্যাঁ, মনটা কত খারাপ, ভাগবতে গিয়ে কি? কারণ মনটা খারাপ হলে তো ভাগবতে আসতে লাভ নাই। ওই মন খারাপ নিয়ে বাড়িতে বসে থাকবে, গীতা ভাগবত ছেড়ে দিবে, গুরুদেব ছেড়ে দিবে, সব ছেড়ে দিয়ে বসে থাকবে। হ্যাঁ, মন ভালো না। মনটা যেদিন ভালো হয় কাজটা সেদিন ভালো হয়, তাই না? তাহলে মনের উপরেই কিন্তু এবার ধর্মটা নির্ভর করছে। এখন কলি বলছে আমি মন নষ্ট করার দায়িত্ব নিলাম, হ্যাঁ, জায়গাটা আমি লাগিয়ে দিব। শুক্রাচার্য, জম, এখন তিনজন এক হয়েছে। তিনজন এক হইয়া আমাদের এই সমাজের মধ্যে এই হরিনাম যেখানে হবে, ধর্ম যেখানে হবে, সেখানে বিঘ্ন ঘটাবে। আবার এই তিনজনের সাথে তিনটা মেয়েও হলো, আম্বানি, জিমানি, গুমানি। এই তিনটা মেয়েকেও আমরা প্রেরণ করব। মানে আপনি ধর্ম করবেন কিভাবে? আচ্ছা, গুরুদেব মন্ত্র দিয়েছেন, দিয়ে বলছেন যে তুমি সন্ধ্যান্নিক করো। সন্ধ্যা করতে গেলেন, চক্ষু বুঝে জপ করছেন, ঘুমিয়ে পড়ে। আবার জপ করতে করতে কয়বার হইল? আবার নতুন দেখিয়া শুরু করি না, এরকম হচ্ছে না? আবার গুরুদেব বলছে তুমি ধ্যান করো, এখন গুরুদেবের চেহারা এ না, গোবিন্দের চেহারা এ না, এই সংসারের ঝামেলা সব পায়ে বাসতে হয়। আচ্ছা, হচ্ছে না? তাহলে আমাদের সমস্যাটা কিন্তু এই জায়গায়। তাহলে ধর্ম হচ্ছে না, কি করতে হবে? বলছে সত্য হতে হবে, স্থির হতে হবে। মনের পরিবর্তন কিভাবে আনবেন? বলছে কলির জায়গাগুলো পরিত্যাগ করো। এখন আমরা কলির জায়গা ছাড়ি না, ওটাকে বেশি করে ধরে রাখি।
এই জন্য কলি আমাদের সুযোগটা বেশি পায়, কারণ তাকে আমরা বাড়িতে জায়গা দেই, নিজেরাই জায়গা দেই, পরে কলি রাজত্ব করে মাতবরি করে সংসারে। এখন কলির জায়গা আপনি পরিত্যাগ করতে হবে যদি বাঁচতে চান। এই মায়া যে পর্যন্ত আমাদের কাছ থেকে দূরে না থাকবে, আমরা এই সহজ ধর্মটা করতে পারবো। এই সুদূর্লভ মনুষ্য জনম হেলায় হেলায় নষ্ট হয়ে যাচ্ছে, দেখিতে দেখিতে কিন্তু জীবনের বেলা শেষ হয়ে যাচ্ছে, দিনের পর দিন পরিবর্তন হচ্ছে। দেখুন আগে যে শক্তিটা ছিল